বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতারি। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, ইতিমধ্যেই গ্রেফতার একজন। ঘটনা তারকেশ্বর থানার পাঁচগেছিয়া এলাকার। সামান্য বচসার জেরে রাখাল চন্দ্র ঘোষ নামে 60 বছরের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়। তার বাড়ি তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুরের রামচন্দ্রপুর এলাকায়। শনিবার রাতে পাঁচগেছিয়া থেকে চাষিদের থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যানে করে পিয়াসারার দিকে যাচ্ছিলেন রাখাল। সেই সময় রাস্তায় পাশ দেয়া নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে বচসা, তারপর একেবারে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখালের মাথায় মারা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। এলাকার মানুষ অভিযুক্তদের দাবিতে সরব হন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং আত্মীয়রা। অভিযুক্তরা শ্যামল মালিক, উমেশ রুইদাস, উত্তম রুইদাস, বিশ্বজিৎ রুইদাস, মনোহর রুইদাস। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় পুরো ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির কথা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে 7 জনের মধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, তাদের মধ্যে থেকে উত্তম দাসের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই খবরটা এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। ছেলেটা নামে জমি লিখে দিতে হবে। গরিব মানুষ ওই ছেলেটা কি করে খাবে? ওনারা কি করে খাবে? হ্যাঁ, ওর নামে জমি লিখে দিতে হবে। ছেলেটাকেও মেরেছে। ছেলেটাকেও মেরেছে, জমি লিখে দিতে হবে। ওকে ফ্যামিলিতে কে কে আছে? ছেলে আর কে আছে? ছেলেটাই আছে, আর কেউ নেই, আর বৌমা আছে, আর কেউ নেই। মা মারা গেছে, আর মা মারা গেছে। আমার বাবাকে মারা গেল। তাহলে ও ছেলেটা কি করবে বলো? মাটাই 8 বছর মরলো পর্যন্ত ওর নামে জমি লিখে দিতে হবে। ওটাই দাবি চাইছেন? হ্যাঁ, ওইটাই আমাদের দাবি। ওইটাই দাবি। আর ওদিকে ধরতে হবে। আপনার নামটা বলুন। আমার নাম সনদ মালিক। আমি করে আমরা দেখেছি, গাঁজাও খায়। ওরা নয় ভুল করছে। উত্তম দাস একটা ভালো ব্যক্তি, আমরা ওকে সম্মান করি। কি করে উত্তম দাস? কি করে? ওরা তো মেরেছে, উত্তম দাসের আলু তুলছিল। ওই ব্যক্তিটা কি করে মারে? জামাইটার নাম বল। ওর তো যে একটা বোঝানো দরকার ছিল, যেটা সমাধান করে কিছু একটা। উত্তম দাস কি করে? উত্তম দাস রাজমিস্ত্রি কাজ করে, রঙের কাজ করে, যাই হোক হেড মিস্ত্রি। তা উনি যে একবার বোঝালেন তো পারতো। সেও মেরেছে, ছেলেটাকেও মেরেছে, বাবাকেও মেরেছে, বুকে লাথি মেরেছে। ছেলেটার জ্ঞান আছে, ও ইয়ং ছেলে বলে ও বেঁচে আছে, নাহলে ও মারা যেত। তাই আমরা বলতে চাইছি, আমরা এখানে সন্ধ্যা থেকে আছি, আমরা পারলে এখানে 4-5টা বাড়ি উড়িয়ে দিতাম। কিন্তু স্যারেরা আমাদেরকে কথা দিচ্ছে। আমাদের গ্রামের সদস্য প্রধান ছিল, প্রধানের বর ছিল, কিন্তু আমাদের গ্রামের সদস্য এসে আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা ডাকতে গিয়েছিলাম, আমাদের কাছে আসেনি। কিন্তু ওর দরকার ছিল আমাদের পাশে এসে কিছু একটা বলা দরকার ছিল, কিছু না হলেও পাশে থাকা দরকার ছিল। পঞ্চায়েত সদস্যকে নামটা কি বল? পঞ্চায়েত সুমিত্রা রুইদাস। সুমিত্রা রুইদাস। আমরা আমাদের পাশে আসেনি। আমাদের স্যার, আমাদের স্যার এসেছে, আমাদের তারকেশ্বর থানার স্যার এসেছে, আমাদেরকে পুরোপুরি দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশ বলতে চাইছে আমাদের উপর পুরো দায়িত্ব ছাড়বে। আমরা পোস্টমর্টমটা করতে দিন, আমাদেরকে কথা দিচ্ছে। এখান থেকে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে আমাদের পুরো সৎকার পর্যন্ত ওনারা দায়িত্ব নিয়েছেন, সমস্ত খরচাপাতি সব বহন করবেন। আমাকে দাঁড়িয়ে আমাকে ফোন নাম্বারও দিয়েছে। আমি ওনার কথা শুনে আমরা চুপ করে গেছি, বডি ছেড়ে দিয়েছি। তাই এইটুকু যেন সান্ত্বনা পাই। ছেলেটার মুখটা আছে, কানের আগেই বলেছে গত বছর ওর মা মারা গেছে। আমরা সবাই কিছু কিছু করে দিয়ে কায়দা উদ্ধার করেছি। এই হালপির লোক কেউ থাকে না বলে একটা বিয়ে দেওয়া হয়েছে, একটা বাচ্চা মেয়ে, তার কাঁটা লুকিয়ে খায় বাবাটা। আমরাও এই রাস্তায় কাজে যাই, গাড়ি দিতে যাই, রাস্তায় গাড়ি থাকে, আমাদের মাঠ দিয়ে নাববে দেয়। কই আমরা তো গালাগালি করিনি। একটা আলু নিয়ে এলে চলে গেলে সমস্যা মিটে যেত। মার মানে গাড়ির যে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেলটা দিয়ে মাথায় মেরেছে, পায়ে মেরেছে, সব ফেটে গেছে। লাস্ট এখানে পড়েছিল। আমরা এটাই দেখাচ্ছি যে মিডিয়া এসে লাস্টটাকে নিয়ে ভিডিওটা করুক, কিন্তু আমাদেরকে সেইটুকু সময় দেয়নি। স্যার আমাদের সেইটুকু সময় দেয়নি। আমাদেরকে চলে যাওয়ার পর আপনাদের ফোন করেছে, আসতে বলেছে। তাই আমি স্যারেদের কাছে অনুরোধ করছি, আপনারাও একবার যান, ওনারা যেন আমাদের সামনে বলে যে যেটুকু দায়িত্ব নিয়েছে সেটুকু দায়িত্ব পূরণ হয়। আর লাশ পড়ে থাকবে, ওদেরকে 5-6 জন আছে, সেই 6 জনকে ধরে আমরা দেখবো শাস্তি হয়েছে, তবে লাশ পোড়ানো হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে সরবো না, আমরা এখানে এনে ফেলবো কালকে পোস্টমর্টম করে। যতক্ষণ না হচ্ছে আমরা কোনো কিছু কাজ করবো না, এইভাবে ধর্নায় বসেই থাকবো। মন্টু চল। আপনি কি গ্রামবাসী? গ্রামবাসী, আমি পাশের বাড়ির। আমাদের এটাই পার, আমাদের ওপার, মানে একই গ্রাম, একটা মাঝে দোয়া আছে। আমাদের ওপারে বাড়ি, এটাই পারে বাড়ি। আর স্যারদের কাছ থেকে আমরা মোবাইলে গ্রামবাসীদের অভিযোগ যে সামান্য বছর থেকে খুন করা হয়েছে এবং অভিযুক্ত এলাকা থেকে পলাতক। ঠিকই বলেছে। এখানে একটা আলু যাতায়াত সংক্রান্ত ব্যবসার বিষয়ে ঝামেলাটা হয়েছিল। তারপরে 4-5 জন, যেটা আমরা পেয়েছি এখন অবধি 5 জন, এদের নাম পেয়েছি। এরা মারধর করে, তার ফলে এর মৃত্যু হয়। এখন আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি।
তো আমরা যেটা গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। আর একটা কথা এনারা বলছিলেন যে বলছিলেন যে যেহেতু বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, তো পোস্টমর্টম বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে একটু আর্থিক অবস্থা একটু খারাপ, যদি একটু সাহায্য করা যেত। তো আমরা সেটা প্রশাসনিকভাবে দেখে নিচ্ছি যে যাতে আমরা ওটা আমাদের তরফ থেকে ওটা করিয়ে দিতে পারি, সেটা আমি ওনাদের কথা দিয়েছি এবং সেটা আমি যে কথা দিয়েছি সেটা আমরা আমার সেই মতোই কথা হবে। আর আসামিদের আমরা যত তাড়াতাড়ি পারি অ্যারেস্ট করব, এটা আমি ওনাদের কথা দিয়েছি এবং এটা আমি করব, আমি এখানে কথা দিচ্ছি আপনাদের সামনেও, এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি হয় সেটাও আমি যাতে হয় সেটাও আমি দেখবো, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। 3-4 জনের নামে অভিযোগ, 5 জনের নামে অভিযোগ করছে। নামগুলো আমরা পেয়েছি, সে নামগুলো ওরা কি ঘটনার পরে এলাকা থেকে পালিয়ে? হ্যাঁ, এখনো ওরা বাড়িতে কেউ নেই, তবে আমরা আমাদের যেটা বিভিন্ন প্রযুক্তি আছে তার সাহায্য নিয়ে ওদের খোঁজখবর চলছে, আশা করি খুব তাড়াতাড়ি ওদের ধরে ফেলবো। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। উমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়। আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে।